আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা যে ফোন, এই ফোনের মডেল হচ্ছে ওপো A54। এই ফোনটার ড্যামেজ হিস্টোরি অনেক। এই ফোনটা পুরা বডি ক্যাচিং সহ সব চেঞ্জ করব। কাস্টমার এটা দিয়ে গেছে ডিসপ্লে, বডি ক্যাচিং যা আছে সব চেঞ্জ করার জন্য। এটার অবস্থা খুবই খারাপ। এটার শুধুমাত্র মাদারবোর্ড, ব্যাটারি আর লজিকটাই ভালো ছিল, এছাড়া সব কিছু নষ্ট। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরও আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন কীভাবে আমি এটা চেঞ্জ করি। সর্বপ্রথম আমি কোনো ফোন নতুন নতুন কোনো ডিসপ্লে নিয়ে আসলে সর্বপ্রথম ডিসপ্লেটা লাগিয়ে চেক করি, কারণ ডিসপ্লে লাগাইয়া আগে চেক না করলে অনেক সময় নতুন ডিসপ্লেতেই প্রবলেম থাকে। আর যদি নতুন ডিসপ্লেতে প্রবলেম থাকে তখন আমি এটা যেখান থেকে কিনে আনছি ওখানে থেকে ওরা রিপ্লেসমেন্ট করে দেয়, চেঞ্জ করে দেয়। তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ডিসপ্লেটা ভালো আছে, কালারটা অনেক সুন্দর আসছে। এরপর আমি আস্তে আস্তে এর ফোনের ব্যাটারিটা খুলবো। ব্যাটারিটা খোলার পরে এর ভিতরে যা আছে সব কিছু আমি খুলে রাখবো। খুলে তারপরে এটা যে মিডিল পার্টটা আমি নিয়ে আসছি, এই মিডিল পার্টের মধ্যে সব কিছু আগের মিডিল পার্টে যেভাবে লাগানো ছিল ওইভাবে আমি বসানোর চেষ্টা করব। তো এটার মাদারবোর্ডটা আমি এখন খুলতেছি। মাদারবোর্ডটা খোলার সময় খুব সাবধানে, যারা টেকনিশিয়ান ভাইরা আছেন, যখন মাদারবোর্ড খুলবেন বডি থেকে, মিডিল পার্ট থেকে, তখন খুব সাবধানে খুলবেন, কারণ অনেকগুলো স্ক্রু থাকে, এগুলো না দেখে টানাটানি করলে মাদারবোর্ড ভেঙে যায়। তো আমি মাদারবোর্ডটা খুলে নিছি। এরপরে এটার যে লজিক পার্টটা আছে এটা, তারপরে যে রেবন আছে, ক্যামেরা আছে, তারপরে স্পিকার আছে, সাইডের সুইচগুলো আছে, তারপরে পাওয়ার বাটন, ভলিউম বাটন যে সুইচগুলো থাকে এগুলো সব কিছু আমি আস্তে আস্তে খুললাম। খুলে নিয়ে এটার যে নতুন যে আমি মিডল পার্টটা নিয়ে আসছি সেই মিডল পার্টের মধ্যে একটু একটু করে সব কিছু বসাইলাম। এরপরে আমি ব্যাটারিটা আঠা লাগাই রাখলাম। আঠা লাগাই সাথে সাথে লাগাবো না, এটা কিছুক্ষণ পরে লাগাবো, তাহলে আঠাটা ভালো মতো মজবুত হয়ে যাবে। এরপরে আমি এখন ডিসপ্লেটা লাগাবো। ডিসপ্লেটা লাগানোর পূর্বে সবার আগে যেটা করতে হবে, এটা যে সেন্সর দিকটা থাকে, যেটাতে আমরা মোবাইলে যে সেন্সরটা থাকে ওইটা যাতে ঠেকে না যায়, আঠাটা যেন ওখানে, গ্লুটা যেন ওখানে না চলে যায়, সাবধানে লাগাইতে হবে। এরপরে ডিসপ্লে যে পার্টটা আছে এই পার্টের মধ্যে আমরা আঠা লাগাবো। তার আগেও সর্বশেষ আঠা লাগানোর আগে আমি চেষ্টা করতেছি সব কিছু চেক করার জন্য, এর স্পিকার, তারপরে সব টাচ অ্যাকুরেটভাবে কাজ করে কিনা। যদি এটা ফিটিং করার পরে যদি কোনো সমস্যা বার হয়, ফিরে আবার নতুন করে কষ্ট হবে, এই জন্য সব কিছু লাগানোর আগে একবার চেক করব। এরপর ডিসপ্লেটা আঠা লাগানোর আগে আমি চেষ্টা করতেছি গ্লাস পেপারটা লাগানোর জন্য, কারণ পরবর্তীতে লাগাতে গেলে এটা আবার দেরি হয়ে যাবে। কাস্টমারকে সবসময় আমি চেষ্টা করি যে একটা গ্লাস পেপার ফ্রি দেওয়ার জন্য, ডিসপ্লে যদি আমার ঠিক চেঞ্জ করে। তো এখন আঠা লাগানোর পালা। সর্বপ্রথম আমি ব্যাকশিল আঠা লাগাইতেছি, কারণ ব্যাকশিল আঠা লাগাইয়া এটা একটু শুকাতে দেবো, মিনিমাম 1 মিনিট শুকাবে। এরপরে আমি ব্যাকশিলটা চেঞ্জ ওখানে লাগাবো মোবাইলের ভিতরে। তো এখন ডিসপ্লেতে আমি আঠা লাগাবো, এই জন্য ডিসপ্লে যতগুলো ভিতরে যে স্টিকারগুলো আছে এগুলো সবগুলো তুলে ফেলবো, কারণ এটার গ্রাউন্ড দরকার হয় যাতে ডিসপ্লেতে পরবর্তীতে স্মুথলি কাজ করে, সবখানে যেন ইজিলি কাজ করে। এর জন্য ডিসপ্লেটা ভিতরে যে স্টিকারগুলো থাকে সবগুলো খুলে ফেলতে হবে। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি এরকম কেউ ডিসপ্লে লাগাইতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার দোকানের ঠিকানা হচ্ছে, আমার দোকানের নাম জয়েন্ট টেলিকম। এটা হচ্ছে পদ্মা সেতু আছে মাওয়া, এখানে মাওয়া লোহজং মুন্সিগঞ্জে আমার দোকান। আর আমার নাম্বার তো দেওয়াই আছে বায়োতে। যারা আমার সাথে যোগাযোগ করতে চান এবং কম দামে ডিসপ্লে লাগাতে চান তারা অবশ্যই আমাকে ফোন দেবেন। ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো টেকনিশিয়ান, যে কোনো ভাইদের কাছ থেকে আপনারা যে রেটের দাম, যে দামে জিনিস লাগান তার থেকে অনেক কমে ইনশাল্লাহ আমি লাগাই দেবো।